ধর্মপ্রাণ মুসলিমদের টাকা লোপাট করে নিয়ে দেশে ভেঙে যাবে। এর আগে এরকম ঘটনা ঘটছে। জমি বিক্রি করে টাকা দিয়েছেন, অনেকে নিজের সঞ্চিত সব অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন শুধু আল্লাহর ঘর জিয়ারত করে যাওয়ার জন্য। এই ধর্মীয় একটা গুরুত্বপূর্ণ একটা সংবেদনশীল বিষয়। যারা এত বড় প্রতারণা করলো তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং সঠিক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজকের মানববন্ধন। আমরা যাব, তার জন্য টাকা জমা দেই বার্সাই হজ কাফেলার সিওর কাছে। তো টাকা জমা দেওয়ার পর আমাদের ডেট ছিল 10 তারিখে, ফেব্রুয়ারি 10 তারিখে আমরা যাব। তো 10 তারিখের একদিন আগে ফোন দিয়ে বলে যে এখন তো ফ্লাইট ভিসা প্রবলেম চলছে, এখন আপনাদের সম্ভব না, 2-3 দিন লেট হবে। তো 2-3 দিন, এমন 2-3 দিন একদিন বলতে বলতে 22 তারিখে রাত্রে ফোন দিয়ে বলে যে আপনাদের 1টা বাজে ফ্লাইট। তো আমরা রাজি হয়েছি যে না, আমরা প্রস্তুত আছি, আমরা যাব। তার কিছুক্ষণ পর ফোন দিয়ে বলে যে না, ভিসা হয়নি, এখন আপনারা যেতে পারবেন না, আমাকে 3 দিনের সময় দিন। এই 3 দিনের সময় চেয়ে সে 3 দিন পর তার ফোন বন্ধ, তাকে আর খুঁজে পাই না। পরে শুক্রবার দিন আমরা এয়ারপোর্ট যাই, এয়ারপোর্ট হজ কাফেলায়, এয়ারপোর্টের টার্মিনালের সাথেই তাদের অফিসে যাওয়ার পর যাই দেখে যে বন্ধ হওয়ার পর থানায় যায় মামলা করা হয়। প্রায় 2 শতাধিক মানুষ, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 7 লাখ, এরকম করে প্রায় 5 কোটি টাকার মতো আমরা দিয়েছি। বার্সাই হজ কাফেলা যাদের ডোমেস্টিক এয়ারপোর্টের মতো জায়গায় অফিস, আমি জানি না কি করে এরকম একটা জায়গায় সিভিল এভিয়েশনের পারমিশন ছাড়া একটা অফিস হয়। এরকম জায়গায় একটা অফিস থাকা সত্ত্বেও তারা প্রায় আমাদের টাকা নিয়ে লোপাট হয়ে গেছে। এখানকার যে মূল মালিক রাজীব, আমরা যদিও এর জন্য মামলা করেছি, মামলায় তার ওয়াইফ সহ 5 জন গ্রেপ্তার হয়েছে। আমরা দ্রুত এই সরকারের কাছে একটা বিষয় দাবি জানাই, আজকে বার্সাই হজ কাফেলা, কালকে অন্য কাফেলা, এরকম বিভিন্ন নামে এরা মানুষের কাছে ধর্মপ্রাণ মুসলিমদের টাকা লোপাট করে নিয়ে দেশে ভেঙে যাবে। এর আগে এরকম ঘটনা ঘটছে। রাজীবের অস্থাবর এবং স্থাবর সম্পত্তি যা আছে তা ক্রোধ করে এখানে যারা মানুষ, তাদের হয় টাকা ফেরত দেওয়া হোক অথবা ওমরাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। এই দাবি সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি আমরা। আমাদের সাথে এই বার্সাই হজ কাফেলার চুক্তি হয়েছিল যে ইতিকাফের জন্য আমরা রেজিস্ট্রেশন করেছি। 17ই মার্চ আমাদের ফ্লাইট ছিল। শর্ত ছিল 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে। আমরা 1 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি। দেওয়ার পর 10-12 দিন পর আবার ফোন করে বাকি 38,500 টাকাও চায় যে টিকিট কাটার জন্য আমাদের টাকা প্রয়োজন। আমরা সে টাকাও দিয়েছি। দেওয়ার পর তারা আমাদেরকে টিকিট দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। এক পর্যায়ে 26 তারিখে জানতে পারলাম যে আমাদের হজ অফিস বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমরা তার নামে মামলা করি। সেই মামলায় 5-6 জন অ্যারেস্ট হয়েছে। রাজীব মাহমুদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে রাজীব মাহমুদকে গ্রেফতার করে আমাদের ওমরার ব্যবস্থা করা, সেই সাথে আমাদের ক্ষতিপূরণ দেওয়া। পবিত্র রমজান মাসে ওমরা পালনের উদ্দেশ্যে আমার পরিবারের লোকজন তারা আসলে বার্সাই হজ কাফেলা এজেন্সির মাধ্যমে ওমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো আমরা যখন তাদেরকে টাকা পেমেন্ট করি, সেটা জানুয়ারির 2য় সপ্তাহে। তো তারা গ্রুপ টিকিট নেবে, তো এই কারণে আমরা অ্যাডভান্স পেমেন্ট করি। যেহেতু বিমানের খরচের একটা বিষয় আছে এবং আগে থেকে বুক করতে হবে, কারণ রোজায় এমনি ওমরাতে অনেক প্রেশার থাকে। তো সেই সুবাদে আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। তো তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারি 26 তারিখে ফ্লাইট ডেট করবে। তো সেই হিসাবেই আমরা তাদেরকে টাকা জমা দেই এবং পরবর্তীতে যখন ফ্লাইটের ডেট চলে আসতেছিল, আমরা টিকিট এবং ভিসার জন্য তাদেরকে জানাই যে আমাদের টিকিট এবং ভিসা কোথায়। তো তাদেরকে আমরা রিচ করতে পারি না। তো ফেব্রুয়ারির 27 তারিখ থেকে তারা অনেকটা লাপাত্তা হয়ে যায়, তাদের ফোন সব কিছুই বন্ধ। তো আমরা চেক করি, আর তাদের অফিসটা ছিল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে। তাদের হেলিকপ্টারের বিজনেসও আছে সেই জায়গায়। তো বিমানবন্দর কর্তৃপক্ষের স্থান ব্যবহার করে তারা এরকম এজেন্সি চালাচ্ছিল বিগত 2-3 বছর ধরে। তো এখন সেই রকম একটা স্পর্শকাতর জায়গায় এরকম একটা প্রতারণার ঘটনা ঘটবে, এটা আসলে আমরা কেউ কল্পনাও করিনি। বার্সাই হজ কাফেলা এ নামে একটা প্রতারক এজেন্সি, যারা গত 2 বছর ধরে ডোমেস্টিক টার্মিনাল, বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের মতো একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল সংরক্ষিত জায়গায় তারা অফিস খুলে প্রতারণা করে আসছে। এর ধারাবাহিকতায় এই যে গত 4 তারিখে প্রায় শতাধিক যাত্রীর ওমরা ফ্লাইটে যাওয়ার কথা, এই শতাধিক যাত্রীর কাছ থেকে জনপ্রতি প্রায় 1.5 লাখ বা তার বেশি টাকা তারা এখান থেকে বুকিং নিয়ে সর্বমোট কয়েক কোটি টাকার উপরে আত্মসাৎ করে সেই টাকা পালিয়ে যায়। এবং এই যারা ভুক্তভোগী, আমাদের মতো যারা ভুক্তভোগী আছেন, তারা অনেকেই তাদের সর্বস্বটা এখানে বিকিয়ে দিতে হয়েছে শুধুমাত্র হজ এবং ওমরার জন্য। অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছেন, অনেকে নিজের সঞ্চিত সব অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন শুধু আল্লাহর ঘর জিয়ারত করে যাওয়ার জন্য। এই ধর্মীয় একটা গুরুত্বপূর্ণ একটা সংবেদনশীল বিষয়। যারা এত বড় প্রতারণা করলো তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং সঠিক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজকের এই মানববন্ধন। এর কাছে তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই ডোমেস্টিক টার্মিনালের মতো জায়গায়
মানে রুম ভাড়া নিয়ে, অফিস ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব না, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং হজ এবং ধর্ম মন্ত্রণালয়ের মানে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের উদাসীনতার কারণেই, তাদের উদাসীনতা এবং তাদের গাফিলতির কারণেই আজকের এই অবস্থা। আমরা এর একটা সুষ্ঠু ন্যায্য বিচার প্রত্যাশা করছি এবং সেটা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়। পাশাপাশি আমরা ধর্ম মন্ত্রণালয় এখানে আমরা চিঠি দিয়েছি, আবেদন করেছি। তারা বলেছে যে এই যে এজেন্সি, তারা এখানে কোনো প্রকার লাইসেন্স ছাড়া ব্যবসা করেছে। আমাদের প্রশ্ন হচ্ছে, লাইসেন্স ছাড়া এত গুরুত্বপূর্ণ এবং এত সংবেদনশীল একটা জায়গায়, সংরক্ষিত একটা জায়গায় কিভাবে তারা 2 বছর বেশি ব্যবসা করে? এই দায়ভার কোনোভাবেই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এড়াতে পারে না। প্রশাসনের এখানে গাফিলতি যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা আশা করি প্রশাসন, পুলিশ আমাদেরকে সহায়তা করবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।